খুব ভালো একটা ক্লু পেলাম। ইটালির ফুটবল এবং বাঙালির সংস্কৃতি মানে সাহিত্য, সিনেমা। ইটালির ফুটবল একসময় গোটা ইউরোপের সেরা ছিল, তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে প্রচুরবার, তার 4বার চ্যাম্পিয়ন হয়েছে। তারপর কী হলো, ইটালি লাস্ট কয়েকবার 4বার কোয়ালিফাই করতে পারছে না ওয়ার্ল্ড কাপ, এবং ইটালির ফুটবল হ্যাজ বিন কমপ্লিটলি টেকেন ওভার বাই দ্য মাফিয়াস, রাইট, এবং শেষ করে দিয়েছে পুরোপুরি। তো আমার একটা মনে খেয়াল হলো যে ইটালির ফুটবল যেভাবে ধ্বংস হয়েছে, বাঙালি সংস্কৃতিও এইভাবে পলিটিক্যাল মিসম্যানেজমেন্টের জন্য ধ্বংস হয়েছে কিনা। তার মানে কি, ইটালিতে তো ট্যালেন্ট ছিল, পৃথিবীর সেরা সেরা ফুটবলাররা ইটালি থেকে এসছে, অথচ আজকে ইটালির ফুটবল ধ্বংস। একই জিনিস কিন্তু পশ্চিমবঙ্গে। আজকে যদি বলুন সাহিত্য, সিনেমা, লেখালেখি, বাঙালিদের কাছে কেউ নেই, সত্যি কথা বলতে। কিন্তু তবু আমরা প্রচুর পিছিয়ে, বাঙালিরা প্রচুর পিছিয়ে। কারণ এই একটা সাহিত্য, সংস্কৃতি, সিনেমাকে সাপোর্ট করার জন্য যে ইকোনমিক ইকোসিস্টেমটা লাগে, সেটা বাংলা থেকে ধ্বংস হয়ে গেছে, মাফিয়াদের দখলে চলে গেছে। মাফিয়াকে খুব সামান্য অরূপ বিশ্বাস তার ভাই বোন ইত্যাদি ইত্যাদি পুরোপুরি জঘন্য মাফিয়া তৃণমূল ক্রিয়েট করে, এবং তার আগে সিপিএমের আমলেও তারা একটা পলিটিক্যাল রিংমেন্ট শুরু করেছিল, দ্যাটস কালমিনেটেড ইনটু দ্য টিএমসি রুল, রাইট। তো এইটা একটা কি শিক্ষা দেয় আমাদেরকে, যে একটা সোসাইটি শুধু ট্যালেন্ট থাকলে হয় না, বাঙালিদের ট্যালেন্ট আছে, বাঙালিদের হবে না। দাদা, ট্যালেন্ট থাকলে শুধু হয় না, পলিটিক্যাল সাপোর্ট এবং ইকোসিস্টেম যদি পাশে না থাকে কিছু হবে না। এটা ইটালি থেকে শিখুন, পশ্চিমবঙ্গের পতন থেকে। যারা আমাকে বলেন না যে আপনি পলিটিক্যাল ভিডিও করবেন না, আমাকে করতেই হবে। তার কারণ হচ্ছে যে আপনার যতই ট্যালেন্ট থাকুক না কেন, পশ্চিমবঙ্গের কিচ্ছু হবে না যতক্ষণ না পর্যন্ত তাদের মানুষের মেন্টালিটি এবং পলিটিক্যাল সিস্টেম এবং ইকোসিস্টেম আপনি চেঞ্জ করতে না পারবেন। আজকে কী হচ্ছে, তৃণমূল যা করেছিল বিজেপিও তাই করছে। তৃণমূল ক্ষমতায় এসে সব সিপিএমগুলোকে তৃণমূল করে নিল, এখন বিজেপি ক্ষমতায় এসে সব তৃণমূলগুলোকে বিজেপি করে নিচ্ছে। বলে কি না, তাদের সংখ্যাধিক্য দরকার, কারণ তাকে রাজ্যসভায় এই বিল পাস করাতে হবে, ওই বিল পাস করাতে হবে। তো করাক। একই যুক্তি তো তৃণমূলও দিয়েছিল, তৃণমূলকে অন্য যুক্তি দিয়েছিল, তৃণমূলও দলভারী করেছে যে তাদের কাজ করতে সুবিধা হবে, সবাই একদিকে নাকি তারা সবাই উন্নয়ন করবে। আরে ঘোড়ার ঠ্যাং, এই কথা আপনি আমাকে বোঝাতে আসবেন না যে কোনো পলিটিশিয়ান উন্নয়নের জন্য, দেশের মানুষের ভালোর জন্য কাজ করে। প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে কীভাবে ক্ষমতাশীল পার্টির সাথে থেকে পকেট মারবে, চুরি করবে। আর একই তারা বাজারে বিজেপি তত্ত্ব বার করছে, এটা না হলে তো রাজ্যসভায় আমাদের হবে না, রাজ্যসভায় আমাদের মেজরিটি হতো না। ঘোড়ার ঠ্যাং, রাজ্যসভায় মেজরিটি। তো বেসিক্যালি সবাই জানে যে ভারতবর্ষের সমস্ত পলিটিশিয়ানদের একটাই কাজ, সে তৃণমূল বিজেপি যাই হোক না কেন, সেটা হচ্ছে পকেটে টাকা পড়া। সবাই হচ্ছে পকেট সেন্টার, রাইট। এক্সেপশন আছে, অফকোর্স ভালো পলিটিশিয়ান আছে, এক্সেপশন আছে, সবই ঘটনা। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে তৃণমূলের যেসব রাজ্যসভার সংসদ বা লোকসভার সংসদ, এগুলো কী বা কারা, সবাই জনগণ জানে। এবং বিজেপি নিজেও তো বলেছে এরা বেসিক্যালি পকেট ভারী করা পলিটিশিয়ান, এই বারবার করে বলেছে চোর, এই। তো এখন এইসব থুতু গিলে লাভ আছে যে এরা আমার রাজ্যসভায় আমাকে হেল্প করবে, এই বিল পাস করাতে হেল্প করবে? সবাই জানে যে বেসিক্যালি এদের একটা খাওয়া পড়ার ব্যবস্থা 14 পুরুষের হয়ে যায় একটা ইন্ডিয়ান কোনো পলিটিশিয়ান। ইটস ভেরি সো ব্যাড সিচুয়েশন, অ্যাকচুয়ালি টোটালি ব্যাড সিচুয়েশন।